আপনারা দেখুন, আজ আমি একদম ভিন্ন ধরনের একটা রান্না নিয়ে আসছি। এটা হলো মুরগির গোশ ডাটা দিয়ে রান্না। কিভাবে রান্নাটা করতে হয় আমার পুরো ভিডিওটা দেখুন এবং শিখে নিন কিভাবে মুরগির গোশ ডাটা দিয়ে রান্না করবেন। আর ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। খুব সহজে মুরগির গোশ ডাটা দিয়ে রান্না করা যায়। দেখতে থাকুন আমার ভিডিওটা। আসসালামু আলাইকুম। আপনাদের দেখাবো ডাটা দিয়ে মুরগির গোশ রান্না। এই যে ডাটাগুলো আমি ছুলে কেটে নিয়েছি। এইখানে নিয়েছি মুরগির গোশ। আপনারা আমার ভিডিওটা দেখুন যে আমি কিভাবে ডাটা দিয়ে মুরগির গোশটা রান্না করতে থাকি। কড়াইটা আমি গরম করে পেঁয়াজ দিয়ে দেবো তেল। পেঁয়াজ কুচিগুলা আমি বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজগুলা একদম ব্রাউন কালার করে নিয়েছি। এখন দিয়ে দেবো আমি মশলা। এটা হলো রসুন পেস্ট, আদা পেস্ট, জিরা পেস্ট, এক চামচ শুকনো মরিচের গুঁড়া, কয়েক টুকরা দারচিনি, হলুদ এক চামচ, লবণ এই যে এক চামচ, বড় চামচে এই চামচের এক চামচ। মশলা আমি কষিয়ে নেব একটু 2 মিনিটের মতো। মশলাটা আমি কষাবো। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এই যে আমি মুরগির মাংসগুলো দিয়ে দেব। পানি ছাড়াই আমি এই মাংসটা 5 মিনিটের মতো কষিয়ে নেব। মাংসটাকে আমি 5 মিনিট একদম কষিয়ে নিয়েছি পানি ছাড়া। এখন আমি সিদ্ধর জন্য অল্প করে একটু পানি দিয়ে দেব। অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পরে। দেখুন আমার মাংসগুলা সিদ্ধ হয়ে গিয়েছে আর সিদ্ধ পানিটা একদম টেনে গিয়েছে। এখন আমি দিয়ে দেবো হলো ডাটা। এই যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব। অল্প করে একটু ঝোলের পানি দিয়ে দেব। অল্প একটু লবণ উপর দিয়ে আমি ছড়িয়ে দেব। ডাটা দিয়ে গোশ রান্না প্রায় শেষ। দেখুন এইখানে জিরা আর এলাচ আমি গুঁড়া করে নিয়েছি, ভেজে গুঁড়া করে নিয়েছি, দিয়ে দেবো উপর দিয়ে। দিয়ে আমি 3 মিনিটের মতো জাল দিব। দেখুন আমার ডাটাতে মুরগির গোশের তরকারিটা কত সুন্দর হয়ে গিয়েছে। আর 2 মিনিট জাল দেবো আমি। জাল দিলে তাহলে আমার যে ডাটাতে গোশ রান্না করাটা শেষ হয়ে যাবে। আমার রান্নাটা হয়ে গিয়েছে।
এখন আমি জাল বন্ধ করে দেব। দেখুন, ডাটা দিয়ে মুরগি গোশ রান্না করা আমার শেষ। আমি কীভাবে রান্না করেছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং এইভাবে রান্না করে খেয়ে দেখুন, অনেক টেস্টি। এই ডাটাগুলো একদম মাংসর মতো হয়ে গিয়েছে। আপনারা এভাবে করে খেয়ে দেখুন যে কতটা টেস্টি হয়। আজকের মতো আমার ভিডিওটা শেষ। আল্লাহ হাফেজ।